বোলপুরের শ্রীনিকেতন রোডের ওপর জনবহুল এলাকায় হঠাৎই সাঁঝবাতি নামে এক আবাসনে আগুন লাগে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত ঝলসে মৃত্যু হয়েছে দুজনের এবং আহত হয়েছে অন্তত 5। দ্বিতল থেকে আগুনের ধোঁয়া বেরোতে দেখে এবং ওই বহুতল থেকে যখন আগুনের ধোঁয়া বেরোতে থাকে তখনই স্থানীয়রা দমকলে খবর দেয়। দমকলের কর্মীরা এসে ওই 5 জনকে উদ্ধার করে যারা ওই আবাসনের মধ্যে আটকে ছিল। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। যেমনটা জানা যাচ্ছে যে বোলপুরের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে এবং এই ঘটনায় দুজনের ঝলসে মৃত্যু হয়েছে, 5 জন আহত। এখনো পর্যন্ত ঠিক কি খবর রয়েছে? একেবারে তুমি যেমনটা জানালে, তোমাকে জানাই যে বোলপুর শ্রীনিকেতন যে রোড তার উপরেই কিন্তু যে জনবহুল এলাকার মধ্যেই কিন্তু একটা সাঁঝবাতি বলে একটি আবাসন রয়েছে। সেই আবাসনেই কিন্তু গতকাল কিন্তু যে দ্বিতীয় তলায় কিন্তু প্রথমে আগুনের ধোঁয়া দেখতে পায় ওখানকার স্থানীয় বাসিন্দারা, আশেপাশে যে সমস্ত বাসিন্দারা আছে তারা কিন্তু দেখতে পায়। এরপর কিন্তু সেখানকার যে দমকল বিভাগ রয়েছে সেই বিভাগে কিন্তু খবর দেওয়া হয়। প্রথমে দমকলের যে একটি ইঞ্জিন সেখানে আসে, এরপর কিন্তু যখন দেখা যায় যে আরো ধোঁয়া বেশি পরিমাণে হতে লাগে সেখানে কিন্তু আরো 2টি ইঞ্জিন কিন্তু সেখানে এসে পৌঁছায়। তারপরে কিন্তু দমকল বাহিনীর তরফ থেকে যেটা জানানো যায় যে এই আগুনে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে। স্বপন নন্দী এবং অঞ্জন নন্দী বলে এই 2 জন কিন্তু এই আগুনে কিন্তু তাদের মৃত্যু হয়েছে এবং 2 জন শিশু সহ মোট 5 জন কিন্তু এই আগুনে কিন্তু আহত হন। কি কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে যেটা জানানো হচ্ছে যে এসি যে ব্লাস্ট করেই কিন্তু এই আগুন ধরেছে। এই আগুনে কিন্তু একটি মোটর বাইক যা রয়েছে যে স্কুটি সেটাও কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মূলত এখনো পর্যন্ত গোটা বিষয়টি কিন্তু দমকল বাহিনী কিন্তু তদন্ত করছে। এতটাই আগুনের যে তীব্রতা ছিল সেখানে কিন্তু বোলপুরের যিনি বীরভূমের যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনিও সেখানে যান। এছাড়াও বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন সেখানেও যান পরিস্থিতি নিয়ন্ত্রণে। তারাও কিন্তু এই কাজে হাত লাগান। বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর কিন্তু এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। দেখো জয়ন্ত, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, এই আবাসনে আগুন যে লেগেছিল কিভাবে আগুন লেগেছিল বলে জানা যাচ্ছে? সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত দমকল বাহিনী কিন্তু গোটা বিষয়টি কিন্তু তারা তদন্ত করছে। তাদের যেটা প্রাথমিক অনুমান যে এসির বাস্ট করার জন্যই আগুন লেগেছে এমনটাই তারা প্রাথমিকভাবে অনুমান করছে। অপরদিকে আবার কিন্তু শর্ট সার্কিটেও কিন্তু তারা কিন্তু স্বীকার করছে যে শর্ট সার্কিট থেকেও হতে পারে, এমনটাও কিন্তু তারা স্বীকার করছে। কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি যে কি থেকে এই আগুনটি লেগেছে। গোটা বিষয়টি কিন্তু তারা তদন্ত করছেন, এমনটাই তাদের। আহতদের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে যারা আহত হয়েছে এই ঘটনায়? দেখো, যারা আহত হয়েছে তাদের অবস্থা অনেকটাই কিন্তু আশঙ্কাজনক। তাদেরকে ইতিমধ্যেই গতকালই কিন্তু রাতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বোলপুরের যে শেয়ান হসপিটাল সেই শেয়ান হাসপাতালেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বেশ কয়েকজনের কিন্তু আশঙ্কাজনক রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 6:20 নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম। সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড, আমার এসডিপিও এবং আইসি বোলপুর রাশ করে এখানে এবং একই সঙ্গে আমরা এলাকার কিছু লোকের সাহায্যও পাই। আমরা এই সাঁঝবাতি আবাসন যেখানে আছে প্রায় 26খানা ফ্ল্যাট আছে, এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় 60 লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে। সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি। যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে। প্রায় 5 জনকে তারা নিয়ে গেছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো। মৃতের সংখ্যা আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে, আমাদের 5 জন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কিনা। যেহেতু আগুনটা স্টেয়ার কেসে ছড়িয়ে পড়ছিল তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি। এই যে আগুনের কোনো পারমিশন নেওয়া হয়েছিল মানে এইসব ব্যাপার আমি কিছু বলতে পারবো না। এইসব ব্যাপার আমরা